আর এবার নজর রাখবো কোচবিহারের সিতাইয়ের দিকে। সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষ, সেই সংঘর্ষের জেরে আহত হয়েছেন 5 জন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এদিন বিকেলেই নিশীথ প্রামাণিকের সভা ছিল, সেখানে পতাকা বাঁধা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের জেরে পাথর ছোড়াছুড়ি হয়। দেখুন সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, কোচবিহারের সিতাইয়ের ছবি, যেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষ। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, আমরা দেখলাম একবারে তৃণমূল বিজেপি মুখোমুখি, পাথর ছোড়াছুড়ি, ঠিক গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো, কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক আজ বিকেলে নিশীথ প্রামাণিকের সভা ছিল। সেই সভাকে কেন্দ্র করে যখন বিজেপি কর্মীরা সিতাই চৌপতিতে প্রস্তুতি নিচ্ছিল, ঝান্ডা বাঁধার কাজ করছিল, সে সময় তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রথমে বচসা বাঁধে, তারপরে দুপক্ষের মধ্যে লাঠালাঠি শুরু হয়। পরিস্থিতি এতে অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপরে একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং এই প্রায় আধ ঘন্টার বেশি সময়ের মধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছিল এবং এই ঘটনায় অন্তত 5 জন, উভয় পক্ষের 5 জন জখম হয়েছে। খবর পেয়ে দিনাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুপক্ষ এখনো জমায়েত, দুপাশে জমায়েত রয়েছে এবং পুলিশ যেটা জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবং গোটা ঘটনায় তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ করেছে। প্রিয়াঙ্কা, বেশ। বিজেপি ভেটাগুড়িতে যা করতে চাইছে এবং তারা আজকে সিতাইতেও সেই একই ঘটনা ঘটার চেষ্টা করছে। বিজেপি সন্ত্রাস করে নির্বাচনে জিততে চায়, মানুষকে ভয় দেখে জিততে চায়। কিন্তু সিতাই তৃণমূল কংগ্রেসের মানুষ এবার ঐক্যবদ্ধ এবং তারা কোনোভাবেই বিজেপির কোনো সন্ত্রাস সিতার মাটিতে করতে দেবে না। এবং তারপরেও যদি বিজেপি কোনো সন্ত্রাস করার চেষ্টা করে, তার জবাব মাঠে হবে, লড়াইয়ের ময়দানে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি লোকসভায় হোক আর বিধানসভায় হোক আর পঞ্চায়েতেই হোক, আমরা লড়িয়ে যাব। আমাদের কোনো দ্বিধা নেই এবং আমাদের দিন দিন সংখ্যাগরিষ্ঠ বাড়তেছে। শাসক দল যারা বলছে আমরা ভারতীয় জনতা পার্টি কারো অন্যায় করিনি, ওরা হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে, ওড়ায় ঢিল মারছে।